আল্লাহ আমরা জাহান্নামের পুড়ে শেষ হয়ে গেলাম, কতদিন হলো ঠান্ডা পানির খবর নাই, আল্লাহ পানি দাও। এই বলে যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘের গর্জন দিয়ে মেঘ উঠবে, পানির মতো মেঘ কালো হয়ে উঠবে। জাহান্নামীরা খুশিতে হাসতে লাগবে, এবার মনে হয় পানি হবে, প্রাণ ভরে পানি খাবো রে, গায়ে মাখবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো পানি হবে না, বৃষ্টি হবে, কিন্তু পানির নয়, অগ্নি বর্ষণ হবে। নাদা সাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। মদখোর যারা বোতল খেয়েছে, মদ, দোজখের আযাব বেহেশতে শান্তি বইটাতে লিখেছে, সারা পৃথিবীর যত মাতাল যারা মদকে মুখে নিয়েছে, মদখোর, এদেরকে জাহান্নামে রাখা হবে রান্ডি মেয়েদের নিচে। যত বেশ্যা মেয়ে আছে, সারা পৃথিবীর পুরুষের অবৈধ পানি তার নিজের শরীরে নির্যাস, জাহান্নামে যখন ওই বেশ্যা মেয়েগুলো পূর্বে, ওদের পেচ্ছাবের রাস্তা দিয়ে একটা শ্রাপ বের হবে, দুর্গন্ধ বের হবে, আর পচা পানি, পুরুষের পানি ও নিজের পানি, যেগুলো ওদের অবৈধ মিলন হয়েছে, সেইগুলো ওই রাস্তা দিয়ে বের হবে। ওই শ্রাপটা জাহান্নামে মাতালদেরকে খাওয়ানো হবে। গুনার কাজ গাদা করেছে, জাহান্নাম যাবে। গুনার কাজ দেখবেন, আমিলাতুন নাসিবাতুন কাকে বলে, আমি আমার দিকে তাকান, আমি বুঝিয়ে দিই। এই ধরেন জালসার কাজ একটা লোক করছে, এই বাঁশ লিয়াই, এই চট লিয়াই, এটা কর, যা ওইটা দোকান লিয়ে, এটা কর, ওইটা কর, সকাল থেকে ও করতে করতে কাজ করতে কাজ করতে কাজ করতে এত কাজ করেছে, আসরের পরে আর পা উঠছে না, থকে গেছে, যে মসজিদে বসে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যে বলছে আমি ক্লান্ত হয়ে গেল, থকে গেল। এইটাকে বলে নাসিবা, গাদা কাজ করে থকে গেছে। আল্লাহ বলছে তারা আমল এত করবে যে থকে যাবে, নামাজ সারা হাত করে দিবে, তেলাওয়াত করে দিবে, যে থকে যাবে, যে শেষকালে জাহান্নাম যাবে। এটা এক নম্বর কারণ। এক নম্বরটা আগে বলছি, গুনার কাজকেও কাজ বলা হয়। চুরি করা, বেঈমানি করা, গাড়ি মারা, মিথ্যা কথা বলা, বেপরদা থাকা, সুদ খাওয়া, এত আমল করেছে, ঠকে গেছে, তো জাহান্নাম যাবে। নাম্বার 2, নামাজ রোজা করেছে, কিন্তু আমলে তার রসুলের হাদিসের সঙ্গে মিলছে না। সে ইমাম ধরেছে, রসুলকে মেনে নিতে পারেনি। আমিলাতুন নাসিবা, গাদা গাদা নামাজ পড়েছে, মহরম করছে, বুকড়া চাপড়াচ্ছে, মাথা চাপড়াচ্ছে, বেলেট মারছে, শরীরে রক্ত বের করে দিচ্ছে, এত আমল করলো, সারাদিন ঘুরে ঘুরে তাজিয়া নিয়ে নিয়ে ঠকে গেল। ওর ধারণা আমি ভালো কাজ করেছি। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুই যেগুলো করেছিস আমার রসুল করেনি, সাহাবী করেনি, আলেম ওলামা করেনি, তোর কোনো দলিল নাই, তুই নেকি মনে করে কর, কিন্তু তুই জাহান্নাম চলে যাবি। 4 নম্বরে হলো ভালো আমল করেছে, সহি আমল করেছে, রসুলের মতো করেছে,
নবীজি যেমন 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 বলেছেন ওই রকম আমল করেছে। একটু হাদিসের বাইরে লয়, কোরআনের বাইরে লয়। আর নামাজ রোজা করে ক্লান্ত হয়ে গেছে, তারপরে লোকটা জাহান্নাম যাবে। কি বলছে? হ্যাঁ যাবে। এরপরও জাহান্নাম যাবে, কারণ আমল করেছে ঠিক, কিন্তু দিলের নিয়ত ঠিক ছিল না। এইটা কারণে লোকটা জাহান্নাম চলে যাবে। ইখলাসের অভাব ছিল, আল্লাহর জন্য আমলটা করেনি। তারপরে 3 নম্বর তাফসীর, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সে নিজে আমল করেছে, এত আমল করেছে, তার মতো আমল কেউ করতে পারেনি, কিন্তু ওই আমল সে নিজের বেটিকে, বউকে, নিজের আপনার মাকে, বোনকে সামালতে পারেনি। বেপর্দা বেহায়া বেলিল্লাহ ঘুরেছে। আর আল্লাহ বলেছেন, আর রিজাল কাওয়ামুন আলান নিসা। তুমি যতই আমল করো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। 4টা মেয়ের কারণে একটা পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জাহান্নাম চলে যাবে। এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে কারো বাড়িতে মেহমান এলে প্রথমে শরবত দেয়, পানি দেয়। এটা আগে ছিল মুরব্বীদের জামানায় শরবত, এখন দেয় ম্যাঙ্গো ফুটি দেয়, কোল্ড ড্রিঙ্ক দেয়। যদি ঠান্ডার দিন হয় তাহলে 1 গ্লাস পানি দিয়ে বলে রে চা কর, রে চা কর। তার মানে প্রথম খাবার হলো চা, ফল ফ্রুট দিয়ে শুরু হয়। আল্লাহ বলছেন এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে ঢোকার পর তাদের কোন জিনিস খাওয়ানো হবে? প্রথমে তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত টকবক করে পানি ফুটছে। ফেরেশতারা ওই পানি দিয়ে ওদের প্রথমেই স্বাগতম জানাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। তাদের জন্য কোনো খাবার নাই, জারিয়ে ঘাস আছে, জাকুম ঘাস আছে, যেগুলোতে পানি ফলের মতো কাঁটা আছে। গলায় লেগে যাবে, না ভিতরে না বাইরে, পানি পানি করে চিৎকার করবে হাজার হাজার বছর, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না। তাদের জন্য নাই পানি। ইল্লা হামিমা ওয়া গাসাকা। জাহান্নামীরা পুড়ে রক্ত পুঁজের একটা ট্রেন বয়ে যাবে। ওই ট্রেনের গরম পানি রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা সহ নারী ভুঁড়ি গলে নেমে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইয়াসমিনু ওয়া লা ইয়াগুনি মিন জু। ওই খাবারে পুষ্টিও হবে না, ক্ষুধাও দূর হবে না, ভোগ লেগে থাকবে। জাহান্নাম কঠিন জায়গা ভাই আমার, হাত দুটো ধরে বলছি। মসজিদে ঢুকে যায় এই বেঈমান সরকার, চাওয়ালা, সারা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে। অন্য রাজ্যবাদে কেরলা লাভ মেরে দিয়েছে অর্থপাতে। বোম্বাই 3 দিন আগে ওর মুখে মুখে দিলে, তামিলনাড়ু ওকে তোয়াক্কা করে না। আর এই হারামখোর মহিলা, এই যে কোন কাল সাপ ঢুকেছিল বিছানার তলায় কেউ বুঝতে পারেনি। এই মোদির থেকে খারাপ এই কাল নাগিনী একে যে আল্লাহ কোন জাহান্নামে দিবে, আল্লাহ যেন আমাকে একবার দেখায়। যখন তুই কোনখানে আছিস দেখবে, হাদিস কোরআনে আছে, সূরা আরাফের ভিতরে আছে। দেখবে ইমানদাররা বেঈমানদের কার বলবে, এ বেঈমান তুই কারণ এসেছিস, ওইখানে জ্বালিয়েছিলি আমাদের, তো শত শত বছর সেখানে থাকবে, চিৎকার করবে, আর্তনাদ করবে। একদিন দুদিন নয়, জাহান্নামে মানুষ একটা শব্দে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ মাফ করুন, সকলকে আমাদেরকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে। তো 1000 বছর পর আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, দেখ করে আমার নাম ধরে ডাকছে কেবে। তখন যে বল তোর কি হলো, মানে পানি চাইছে, ঠান্ডা পানি। হাদিসে আছে, আবার ফেরেশতা বললো আল্লাহকে জিজ্ঞেস করে আছি, ও আল্লাহ বলে চিৎকার করবে, তা আর 1000 বছর যাবে। দ্বিতীয় 1000 বছর যাবে, তখন ফেরেশতা এসে বলবে খবর এনেছি, খবর আনতে 2000 বছর যায়। যখন শোনানো হবে, কি শোনানো হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। ও জাহান্নামী রে, এখানে চিকতে দেয়া হবে না, জিভে 1 ফোঁটা চিকতে দেয়া হবে না ঠান্ডা কোন জিনিস। এখানে রক্ত পুঁজ আর গরম পানি তোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুখে যখন নেবে নারী বুড়ি গলে পায়খানা রাস্তা দিয়ে নেমে যাবে, তখন ওই ব্যক্তি চিৎকার মেরে স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ, আমরা জাহান্নামের পুড়ে শেষ হয়ে গেলাম, কতদিন হলো ঠান্ডা পানির খবর নাই, আল্লাহ পানি দাও। এই বলে যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘের গর্জন দিয়ে মেঘ উঠবে, পানির মতো মেঘ কালো হয়ে উঠবে। জাহান্নামীরা খুশিতে হাসতে লাগবে, এবার মনে হয় পানি হবে, প্রাণ ভরে পানি খাবো রে, গায়ে মাখবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো পানি হবে না, বৃষ্টি হবে, কিন্তু পানির নয়, অগ্নি বর্ষণ হবে। নাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। মদখোর যারা বোতল খেয়েছে, মদ, দোজখের আযাব বেহেশতে শান্তি বইটাতে লিখেছে, সারা পৃথিবীর যত মাতাল যারা মদকে মুখে নিয়েছে, মদখোর, এদেরকে জাহান্নামে রাখা হবে রান্ডি মেয়েদের নিচে। যত বেশ্যা মেয়ে আছে, সারা পৃথিবীর পুরুষের অবৈধ পানি তার নিজের শরীরে নির্যাস, জাহান্নামে যখন ওই বেশ্যা মেয়েগুলো পুড়বে, ওদের পেচ্ছাবের রাস্তা দিয়ে একটা শ্রাপ বের হবে, দুর্গন্ধ বের হবে। আর পচা পানি, পুরুষের পানি ও নিজের পানি, যেগুলো ওদের অবৈধ মিলন হয়েছে, সেইগুলো ওই রাস্তা দিয়ে বের হবে। ওই শ্রাপটা জাহান্নামে মাতালদেরকে খাওয়ানো হবে, ওই শরাবটা খাওয়ানো হবে। বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, 4 জন ব্যক্তি গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে চিৎকার করে। তখন অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ এদেরকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও, এদের জ্বালা সহ্য করতে পারছি না। একে তো জাহান্নামে পুড়ে গেলাম, জ্বলে গেলাম, তারপরে এদের চিৎকার আর সহ্য করতে পারছি না।
তার মধ্যে একজন হলো মালমার, তাকে আগুনের সন্দুকে ভরে দেয়া হবে, হুটুচুটি করে দৌড়ে বেড়াবে আর জাহান্নামের ভিতরে চিৎকার করবে। ওর চিৎকার এত ভয়ানক হবে, অন্য জাহান্নামীরা বলবে আল্লাহ সরিয়ে দাও। যারা পৃথিবীতে নারী মেরেছে, মাল মেরেছে, লোকের মালকে চুরি করেছে, যারা যেমন করে হোক মাল মেরে খেয়েছে, তাদের পেটের ভিতরে নারী ভুঁড়ি থাকবে না, সবগুলো বাইরে বেরিয়ে যাবে। ওইগুলোকে টেনে হিচড়ে নিয়ে বেড়াবে আর চিৎকার করবে জাহান্নামের ধার থেকে ওধার। আর আগুনের সন্দুকের ভিতরে যেটা ধরবে ওটা হলো সুদখোর, যারা পৃথিবীতে চগলখড়ি করেছে, যারা পৃথিবীতে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করেছে, নিজের শরীরের মাংস নিজে এমনি করে কাটবে, ছিঁড়বে, একদম চিৎকার করে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। যারা মুখ দিয়ে খিস্তি কথা বলেছে, গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, গান করেছে, মুখ দিয়ে ফাহিশা কথা যারা ব্যবহার করেছে, গালিগালাজ করেছে, তাদের মুখ দিয়ে মানে নদীর ঝর্ণার মতো সব সময় রক্ত আর পুঁজ বইবে। আর জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপাড় করে দেবে। এদেরকেও আল্লাহ মাফ করবেন না। আর কত বলি, এক একটা আজাদের এক একটা হিসাব। একটা হাদিস আমি প্রায় বলি, আমাকে অনেকজনা ফোন করে হাদিসের হাওয়ালা চেয়েছে, কিন্তু আমি দিতে পারিনি, সব ক্লিয়ার বলছি। তো পেয়েছিলেন কোথা? এই দিনাজপুরে একটা মাদ্রাসা আছে, হরিরামপুর এলাকার মধ্যে। ওই মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, তো রোমে আরাম করতে দিয়েছে, একটা বই পেলাম, বাংলা বই। তো পড়লাম, তো লেখা ছিল, তো তখন পড়েছি, মুখস্থ হয়েছে, অত খেয়াল করিনি, বরাতটাও নিইনি, ওটাই মাথায় থেকে গেছে। পরে আমি একটা আলিমকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোন হাদিস আছে? উনি বলেছিলেন সে শিক্ষার ভিতরে নাই, তবে হাদিসটা দারমি শরীফে আছে, দারমি শরীফ। তখন বুঝলাম